অনেক এরকম সাধারণ রান্না আছে যেগুলো আমাদের কিন্তু অনেকেরই মানে না খাওয়ার লিস্টে রয়েছে। সেরকমই একটা রান্না আজকে আমি দেখাবো, কচু পাতায় চিংড়ি। দেখুন এই যে এগুলো হচ্ছে কচু পাতা। আর কি, কচুর তো অনেক রকম ভ্যারাইটিস আছে, শোলা কচু, দুধ কচু, গাটি কচু, এরকম অনেক রকম কচু আছে। তবে এই কচুটা কিন্তু দুধমান কচু বলেই আমাকে দিয়েছে, এবং এটা ঠিক আমি এত কচু সম্পর্কে অতটা আমার আইডিয়া নেই। তবে কচু যে খুব গুণাগুণ আছে, খাদ্যগুণ যে প্রচুর, সেটা জানি। ভিটামিন এ, সি, ভিটামিন ই সমৃদ্ধ এই কচু পাতায় চিংড়ি আজকে কিন্তু আমি আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। আর এইটার ব্যাক সাইডটাকে আমি, এই যে শিরগুলো আছে সেটাকে কেটে কুচিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর যেহেতু কচু বনে বাজারে হয়ে থাকে, আর মানুষ বলে কিরে কচু খেয়েছিস, ঝগড়া করবি নাকি? না না, ঝগড়া তো করবোই না, এটা খেয়ে এত মনটা মিষ্টি হয়ে যাবে না, মানে অপূর্ব। এক থালা ভাত আপনি অনায়াসে খেয়ে দিতে পারেন, আর এটা দিয়েই শুরু হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর এটাকে রান্না করব। আর আর কিন্তু এটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে একটু গরম ভাপ দিয়ে নিচ্ছি। এই জন্য নুন আর হলুদ দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন কত জল বেরিয়েছে, আর এই জলটা ফেলে দেবো, এতে কচুটা না নরম হয়ে যায়। আর এই সমস্ত রান্না একটু কিন্তু কি বলবো, একটু বেশি তেলের দরকারই হয়। কারণ কথাতেই আছে, কচু ঘেচু খাচ্ছিস, তা কচু ঘেচুতে একটু বেশি তেল লাগবেই। তার কারণ হচ্ছে নয়তো টেস্টি হবে কি করে। এটা কিন্তু করতে হবে সর্ষের তেলে, মাস্ট একদম, তাহলে কিন্তু অপূর্ব টেস্ট পাবেন। আর এটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে চিংড়ি মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম, সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক ভাজা বললে ভুল হবে, জাস্ট একটু নাড়াচাড়া করব, আর করে চিংড়ি মাছটাকে তুলে রেখে দিচ্ছি। আর এই যে চিংড়ি মাছ আর সর্ষের তেলের যে একটা কম্বিনেশন হয়ে গেল না, এর যে একটা স্মেল তৈরি হয়ে গেল, এই তেলের মধ্যেই আমি কিন্তু কচুটাকে রান্না করব। এটার যে একটা অপূর্ব স্মেল, এই রান্নার টেস্টটাকে আরো দ্বিগুণ কেন, 3 গুণ বাড়িয়ে দেবে। ব্যাস এই তেলেই কিন্তু কচু পাতাগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু না হড়হড়ে ভাব এসেছে এই পাতাটার মধ্যে, তা কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এটাকে একটু নাড়াচাড়া করলেই এটা খুব সুন্দর মন্ডের মতন পেকে যাবে। এদিকে মশলাটা করে নিই। নিয়ে নিয়েছি নারকেল, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা। নারকেল যা নেবেন তার থেকে একটু কম নেবেন পোস্ত, তার থেকে আর একটু কম নেবেন সর্ষে। আপনি শুধু চাইলে নারকেল সর্ষে দিয়েও করতে পারেন, তবে নারকেল পোস্ত সর্ষের কম্বিনেশনটা অপূর্ব। পোস্তটা শরীরের জন্যও ভালো, শরীর ঠান্ডা রাখে। আর দিনকাল তো ভালো নয়, নারকেল সর্ষেতে কিন্তু প্রচন্ড পেটে ব্যথা, অ্যাসিডিটি হয়। তো তার জন্য যদি আপনি একটু ওটাকে স্কিপ করেন, সে তার বদলে আপনি ওখানে পোস্তটা দিলেন, সেটা অনেক বেশি টেস্টি হয়। কাঁচা লঙ্কাটা আপনি আপনার পছন্দ মতন দেবেন, তবে ঝালটা একটু যদি বেশি দেন তাহলেই কিন্তু কচুর স্বাদ আপনি খুব ভালো পাবেন। আর এটাকে ভালো করে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এর মধ্যে সর্ষে আছে। মশলা ধোয়া জলটাও দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এটা নিজের মতন হতে দেবেন। একটু আঁচটাকে আমি স্লো টু মিডিয়ামে রেখেছি। একটু নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে আলতো হাতে আমি এটাকে নেড়ে দিচ্ছি। আর এটাকে যে খুব কষানোর ব্যাপার নেই, কারণ সর্ষে তো বেশি কষালে তেতো হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেম রেখে আলতো হাতে একটু এটাকে নাড়িয়ে দেব, আর বেশি নাড়ানোর দরকার নেই। এই পর্যায়ে আমি একটু সর্ষের তেল আরো অ্যাড করছি। একটু আলতো হাতে নেড়ে দিয়ে এটাকে আমি স্লো টু মিডিয়াম ফ্লেমেই রেখে একটু ঢাকা দিয়ে রাখছি। নিজের মতন হবে। দেখুন তেলটাও সুন্দর আরো বেরিয়ে এসেছে। আর জল যেটা ছিল সেগুলো একটু হালকা থাকলেও এই জলটাকে পুরো খুলে রেখে এবারে শুকিয়ে নেবেন এই পর্যায়ে। আর এবারে ঢাকা দেওয়ার দরকার নেই, একটু নাড়াচাড়া করলেই জলটা শুকিয়ে যাবে। আর ব্যাস, আর কিছুই না, রেডি হয়ে যাবে আপনার এই কচু চিংড়ি। এত অনবদ্য টেস্ট, এটা যতক্ষণ না ট্রাই করবেন আপনি বুঝতে পারবেন না এটা কি অসম্ভব টেস্টি একটা খাবার। রেডি হয়ে গেছে আমার কচু পাতায় চিংড়ি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে তার নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনি পান।
তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।